আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হামিদা ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমি একজন কিডনি ডায়ালিসিস রোগী। আমার কিডনিতে কোনো কাজ করে না। প্রতি সপ্তাহে আমাকে 2বার ডায়ালিসিস সেন্টারে গিয়ে ডায়ালিসিস করতে হয়। মেডিকেলে গিয়ে ডায়ালিসিস মেশিনের সঙ্গে আমাকে পাঞ্জা লড়তে হয়। জীবনের জন্য সংগ্রাম করতে হয়। জীবনের জন্য যুদ্ধ করতে হয় বেঁচে থাকার জন্য। শরীর থেকে বর্জ্য, শরীর থেকে পটাশিয়াম, শরীর থেকে ইউরিয়া, শরীর থেকে সিরাম ক্রিয়েটিনিন বের করে দিতে হয় সুস্থ শরীরে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা, আপনাদের সাপোর্টের কারণে আজও আমি সুস্থ শরীরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আপনাদের সঙ্গে দেখা করতে পারছি। আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা ও প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ডায়ালিসিস করেন তাদের শরীরের শক্তি সামর্থ্য নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে 2-4টি কথা শেয়ার করব। বিতাওফিকিল মালিকিল আজিজুল আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একজন ডায়ালিসিস রোগী হিসাবে আমাদের শরীরে বিন্দু পরিমাণ শক্তি থাকে না। যখন আমরা ডায়ালিসিস করি, ডায়ালিসিস করার সময় আমাদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যায়। পানি বের হওয়ার সাথে সাথে আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইট ভারসাম্যহীন হয়ে যায়, ব্লাড প্রেশার লো হয়ে যায়। এছাড়াও পটাশিয়াম খনিজ পদার্থগুলো পানির সঙ্গে বের হয়ে যায়। যেগুলো বের হওয়ার দরকার সেগুলো বের হয়ে যায়, আর যেগুলো শরীরের জন্য উপকার থাকা দরকার সেই সমস্ত উপকারী জিনিসগুলোও পানি থেকে বের হয়ে যায়। এতে আমাদের শরীরের শরীরের দুর্বলতা ভাব আরও বৃদ্ধি পায়। সারাদিন ঝিমঝিম করতে হয়, সারাদিন ক্লান্ত বোধ নিয়ে আমাদেরকে বসবাস করতে হয়। সারাদিন কোনো কাজ করি না, কোনো কর্ম করি না, সারাদিন শুয়ে বসে থাকি। এরপরও বিষণ্ণতা, এরপরও ক্লান্তি আমাদের শরীরে সব সময় বিদ্যমান থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের শরীরে রক্তের পরিমাণ অনেক কম থাকে। রক্তশূন্যতা এর জন্য আমাদের শরীরে ক্লান্তি, দুর্বলতা অনুভব সবসময় হয়। কেন রক্ত স্বল্পতা দেখা যায়? আমাদের শরীরে রক্ত যে উৎপাদনের যে ক্ষমতা, এটা কমে যায়। রক্ত উৎপাদনের ক্ষমতা কমে গেলে আমাদের শরীরে কোষে অক্সিজেনের মাত্রা কমে যায়, যার দরুন সবসময় ঝিমঝিম, সবসময় ঝিমনি, সবসময় ক্লান্তি ভাব আমাদের শরীরে বিদ্যমান থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই ক্লান্তি দূর করার জন্য ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন করেন 2-4টা পরিমাণ করে ডিম আমাদেরকে খেতে বলেন, কুসুম ছাড়া সিদ্ধ ডিম। এছাড়াও মাছ মাংস প্রতিবেলায় অল্প পরিমাণ হলেও খেতে বলেন। প্রিয় দর্শক শ্রোতা, একজন কিডনি ডায়ালিসিস রোগী, কিডনি খরচ, এরপরে মেডিসিনের খরচ, এরপর ভালো মন্দ খাওয়া অনেক কষ্টসাধ্যের ব্যাপার। তাই আপনাদের কাছে, সমাজের বিত্তশীল ব্যক্তিদের কাছে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা ডায়ালিসিস করেন তাদের পাশে এসে দাঁড়ান। যেভাবে পারেন সহযোগিতা করুন, অর্থ দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, টিপস দেওয়া হোক, যেভাবে পারেন তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, তাদের দিকে আপনার সুদৃষ্টি রাখুন। এতে তারা একটু স্বস্তিতে কয়েকটা দিন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবে। ডায়ালিসিস করলে মানুষ মারা যায় না। মানুষ মারা যায় যখন ডায়ালিসিস কন্টিনিউ করতে পারে না, যখন ডায়ালিসিস সঠিকভাবে দিতে পারে না, ডায়ালিসিস দেওয়ার পরে প্রোটিনগুলো নিতে পারে না, ভালো খাবার খেতে পারে না, ভালো টক্সিন নিতে পারে না। এই সমস্ত অভাবের কারণে আমাদের ডায়ালিসিস রোগীরা আজ বিছানার সঙ্গে, আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই আপনাদের কাছে আমার করজোর আকুল আবেদন, আমাদের পরিবারে, আপনার সমাজে, আমাদের মাতৃকুল পিতৃকুল যত আত্মীয় স্বজন রয়েছে, তাদের ভিতরে যত কিডনি রোগী রয়েছে, ডায়ালিসিস রোগী রয়েছে, তাদের পাশে সাপোর্ট দিন, তাদেরকে সমর্থন দিন, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করুন, তাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন। প্রিয় দর্শক শ্রোতা, কথার দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই সালাম জানিয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।